নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। মোহনবাগানের অ্যালবাতো রদ্রিগেজ কি করলেন এটা? হ্যাঁ, অনেক দিন পর কিন্তু আবার ফিরল আশিক কুনিয়ান। আপুইয়াকে নিয়ে রয়েছে আপডেট, তার পাশাপাশি কেরালা ব্লাস্টার্স দলের হেড কোচ এবং নতুন বিদেশি নিয়ে রয়েছে ট্রান্সফার রিউমার। তো সব বিষয় নিয়েই এই ভিডিওতে আপডেট শেয়ার করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স দলের কোচ নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স দলের কোচ নিয়ে কিন্তু রীতিমতো বড়সড় একটা আপডেট পাওয়া গেছে যে কেরালা ব্লাস্টার্স দল সুপার কাপ শুরু হওয়ার আগেই কিন্তু তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করবে বা নতুন হেড কোচ নিয়ে আসবে। তো সেই মতো 51 বছর বয়সী একজন ইতালির কোচের নাম কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে, ফ্যাবিও লোপেস তার নাম। আর এই ফ্যাবিও লোপেস এক্সপিরিয়েন্স কোচ। তো এই কোচ কিন্তু এর আগে বাংলাদেশ ফুটবল টিমের কোচ ছিলেন। এছাড়া রোমার যে ইউথ টিম ছিল সেই রোমার দলের ইউথ টিমের ম্যানেজার ছিলেন এবং তাছাড়া অনেক বড় বড় ক্লাবে তিনি কিন্তু কোচের দায়িত্বে ছিলেন। তো এই কোচের ওপর কেরালা ব্লাস্টার্স দলের নজর রয়েছে এই মুহূর্তে শোনা যাচ্ছে। তাই সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই কোচই নতুন কোচ হতে পারে, কিন্তু যদিও সব বিষয়টা রিউমার পর্যায়ে রয়েছে। এবার যে বিষয়টা শেয়ার করব নতুন একটি বিদেশি নিয়ে, কেরালা ব্লাস্টার্স দলের কোয়েমা পেপ্রিয়ার সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চলেছে এই বছর শেষ হতেই। তো সেই ক্ষেত্রে তারা তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একটা প্লেয়ারের দিকে নজর দিয়ে রেখেছে। 31 বছর বয়সী সেই স্ট্রাইকারটির নাম হচ্ছেন জুরগেন লোকাডিয়া। খুবই ভালো মানের একটা স্ট্রাইকার, 2,40,00,000 টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে। এতদিন তার ফুটবল কেরিয়ারে মোটামুটি যে কটা ক্লাবে খেলেছেন তার মধ্যে ওই 6টা ট্রফি কিন্তু জিতে নিয়েছেন। যে কটা ক্লাবে আর কি খেলেছেন তার মধ্যে 6টা ট্রফি জিতেছেন। মানে যে দলেই যায় সেই দলে ভালো সাফল্য এনে দেয়, গোল চেনে, গোল করতে জানে। তো ভালো একটা স্ট্রাইকার। তো এই স্ট্রাইকারের ওপর কিন্তু নজর আছে অবশ্যই কেরালা ব্লাস্টার্স দলের। কোয়েমা পেপ্রার রিপ্লেসমেন্ট হিসেবে আনতে পারে। এবার যে আপডেটটা শেয়ার করব যে অ্যালবাতো রদ্রিগেজ তিনি কি করলেন এমন। তো তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা ফুটবল প্লেয়ার মানে একটা মানুষ এত ট্যাটু লাভার হতে পারে সেটা কিন্তু অ্যালবাতো রদ্রিগেজকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, কেন এই কথা বলছি, কারণ অ্যালবাতো রদ্রিগেজের হাতে পায়ে তো তোমরা ট্যাটু দেখেছো, কিন্তু এবার সে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন যে তার পুরো অল বডি, শুধু চোখ মুখ কান মাথা বাদ দিয়ে তিনি পুরো অল বডিতেই তিনি কিন্তু ট্যাটু করে ফেলেছেন, যেটা এর আগে ছিল না। কিন্তু এই যে মোহনবাগান দল যে বিরতিটা দিয়েছে সেই বিরতিতে গিয়ে স্পেনে গিয়ে সে কিন্তু তার ফুল বডিতে পুরোপুরি ট্যাটু করে ফেলেছে, সেটা কিন্তু ইনস্টাগ্রামে শো করেছে, মানে কোথাও বাদ দেয়নি সেরকম আর কি। তো একটা প্লেয়ার এত ট্যাটু লাভার হয় সেটা কিন্তু এই অ্যালবাতো রদ্রিগেজকে দেখলেই বোঝা যায়। তো সে কিন্তু একটা মনস্টার টাইপের প্লেয়ার, সেটা কিন্তু সেই এই মানে যে ট্যাটুর ডিজাইনটা সেই ডিজাইন দেখলেই বোঝা যায়। পিছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা মুখ আছে, সেই মুখটা কেমন ধরনের মুখ, মনস্টার টাইপের মুখ, সেটার ট্যাটু তিনি করেছেন। তো অ্যালবাতো রদ্রিগেজ তিনি ফুটবলেও যেরকম খেলে তার ট্যাটুতেও সেইটাই বুঝিয়াচ্ছে যে সে কিন্তু একটা মনস্টার টাইপের ফুটবলার। এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে আশিক কুনিয়ান কিন্তু 1 থেকে 1.5 বছর পর আবার কিন্তু ন্যাশনাল টিমের ডাক পেয়েছে, বা ন্যাশনাল টিমের জার্সিতে কিন্তু আমরা তাকে আবার খেলতে দেখতে পারবো। খুবই ভালো লাগছে, কারণ চোট থেকে ফিরে এসে কামব্যাক করতে হয়েছে। সেখানে খুব একটা ম্যাচে সুযোগ পায়নি মোহনবাগান দলের হয়ে, সেখানে যেটুকু সুযোগ পেয়েছে সে সেইটুকু সুযোগে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারপর তার ডাক পড়েছে, আর নিয়মিত একটা প্লেয়ার ছিল ন্যাশনাল টিমের, লেফট উইংয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স তার। তো সেই প্লেয়ারটিকে কিন্তু আবার আমরা তাকে খেলতে দেখতে পারবো। এবার সবশেষে যাকে নিয়ে কথা বলবো, আপুইয়াকে নিয়ে। তো বাংলাদেশ এত হামজা চৌধুরীকে নিয়ে কথা বলছে, হামজা করছে, কিন্তু বাংলাদেশকে এটুকু মনে রাখতে হবে যে তাদের যদি হামজা থাকে তাহলে আমাদের কিন্তু আপুইয়া আছে। হ্যাঁ, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সেরা মিডফিল্ডার আপুইয়া। তো বাংলাদেশ শুধু হামজা করছে, তাদেরকে এটাও মনে করিয়ে দিতে হবে যে আপুইয়া কিন্তু তাদের জন্যও আছে, হামজাকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আপুইয়া রয়েছে। তাই এখন কিছু না বলে ম্যাচের দিনই কিন্তু বুঝিয়ে দেবে যে কে সেরা আর কে সেরা না।